গাইস, সো আজকে আমি আপনাদের সাথে পিৎজা বানাবো। সো পিৎজা বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করব। ইয়েস, দেন এখন আমি এটাতে এক্স পাউডারটা দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, একদম সামান্য পরিমাণে একটু চিনি, অ্যান্ড দেন ওয়ার্ম ওয়াটার দিয়ে হালকা একটু গরম পানি করে নিয়েছি। এইটা দিয়ে আমি ডোটা আস্তে আস্তে একদম নরম হাতে সুন্দর করে ডোটা রেডি করে নিচ্ছি। পিৎজার ডোটা একদম পারফেক্ট হওয়ার জন্য একদম নরম হাতে অল্পভাবে এটা মুথে নিতে হবে। সো এই ডোটা রেডি করে রাখলাম। ডোটা আমি যে রেখে দিচ্ছি। বাকি সামগ্রীগুলো যে এখন আমি রেডি করব। বাকি উপকরণগুলো মিক্স করব। তো এখন আমি যে ক্যাপসিকাম লাগবে, আর সেটার জন্য আমি ক্যাপসিকাম গাছ থেকে ছিঁড়ে নিব। সো এই যে ক্যাপসিকাম গাছ, সেখানে অনেক মরিচও আছে, শিমলা মরিচ, আর এই যে ক্যাপসিকাম গাছ। এখন একটা ছিঁড়বো। সো এগুলো দিয়ে এখন যে পিৎজার উপরে দিয়ে দেবো। এখানে ক্যাপসিকাম গুলো সুন্দর করে কেটে ফেললাম পিৎজার উপরে সুন্দর ডেকোরেশনের জন্য। সো এই পিৎজাটাতে আমি অলরেডি মায়োনেজ এন্ড ভিতরে ডোর উপরে সুন্দর করে সস লাগিয়ে দিয়েছি। এখন আমি বিফ দিয়ে, যেহেতু গরুর মাংস কোরবানি গিয়েছে, সো বাসায় গরুর মাংস আর মাংস, দ্যাটস ওয়াই সেইটা দিয়ে আমি আজকে বিফ পিৎজা রেডি করতেছি। দেন আমি উপরে সুন্দর করে চিজ স্লাইস, দেন ক্যাপসিকাম এন্ড যে সুন্দর করে অনিয়ন স্লাইস দিয়ে ভালো করে আমি পিৎজাটা বেক করে নিচ্ছি। আরেকটা পিৎজা বানিয়েছি। এখানে সসটা রেডি করে নিয়েছি পিৎজার জন্য বানিয়েছি। তো এই আরেকটা একদম ভিতরে সুন্দর। সো তিনটা পিৎজা রেডি করেছি। এখন হয়ে গেলে আমরা খাবো। আর এই পিৎজাটা এখন কাট করে নিচ্ছি। ট্রাস্ট মি, এত বেশি ইয়াম্মি হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছি আমরা। দেখেন অলরেডি সবার খাওয়া শেষ, সবাই চেটেপুটে প্লেট খালি করে ফেলেছি। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।